বলে আমি আল্লাহ তাআলা এই যে তুমি আজকে সেজদা গালাতি তোমার উম্মত উম্মতের জন্য চিন্তা করেছো ও আমার হাবিবুল্লাহ শুনে দাও আমি আল্লাহ তাআলা কয়েক জায়গাকে আমি আল্লাহ সম্মানিত বানিয়েছিলাম আজকে যখন তুমি সেজদা গালাতে তোমার উম্মত উম্মতের জন্য তুমি চিন্তা করেছো আমার হাবিবুল্লাহ শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিলাম আমি আল্লাহ তাআলা জন্য ঘোষণা করে দিলাম এই যে আমি আল্লাহ তাআলা আল্লাহ হাবিবুল্লাহ তুমি আজকে সিজদা যখন করলি আমি আল্লাহ তাআলা এটা ঘোষণা করলাম তোমার উম্মত উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা অফার আমি আল্লাহ তাআলা রাখলাম যারা জমিনটাকে আমি আল্লাহ সারা জগতের জমিনটাকে আমি আল্লাহ তাআলা আমি মসজিদ বানায়া দিলাম তোমার উম্মত উম্মতিরা যেই জায়গাতে নামাজের ওয়াক্তের সময় হয়ে যাবে আর ওই জায়গাতে নামাজ আদায় করে দিবে আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ বানাইয়া দিয়েছি ইখলাসের সহিত যদি তারা নামাজ যদি আদায় করে নেয় আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে দিব আর তোমাকে যারা বান্নে বালা হবে তোমার আল্লাহর বিধানকে যারা বান্নে বালা হবে আমি আল্লাহ তাআলা তোমার ওই উম্মত উম্মতিকে আমি আল্লাহ জান্নাতি বানাবো এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা আবার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আবার নবী যখন আসিল সিজদা হালাতে ছিল বন্ধুরে ও আমার সোনামানি কিনাম্মাদিরা শুরু আবার নবী কোন সময় উম্মত উম্মতিকে বলে নাও জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে জানিয়েছিলেন আবার নবী বলেন পৃথিবীতে আবার নবী যখন কাঁদিল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত উম্মতি দরদি আমি নবী দেখিনি যে আপনি এক সেকেন্ডের জন্য আপনার উম্মত উম্মতিকে আপনি বলেন নাও আমার আব্বাজিরা সোনামানিকেরা শুনে যাও ও মাখারা শোনো গো রাতের বেলা আমার নবী দেখো উম্মত উম্মতিকে বলে নাও জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবী যখন মেরাজের রাত্রিতে আমার নবী যায় আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান্নাতি বোরাক নিয়ে আসা যখন হাজির করা গেল আবার নবীর সম্মুখে জান্নাতি পোশাক নিয়ে সে যখন হাজির করা গেল আবার নবী যখন জান্নাতি পোশাক পরে আমার নবী যাবে আবার নবী বোরাকের উপরে আবার নবী চাপবে না আবার নবী বোরাকের উপরে উঠবে না এবং তবু করতে সুবহানাল্লাহ আবার নবী ওই সময় পা মোবারক উঠিয়েছিল আর একটি পা মোবারক আবার নবী উঠাবে না ওই সময়তে জানা আবার নবী বলেন ওই সময় যারা আবার চোখ দিয়ে পানি ঝরে যায় জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আমার নবী কালি কামলে ভালা গাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সম্মুখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিন্তু আমার মহান আল্লাহ তাআলা এমন কোন নবী নয় যে ওই নবীদেরকে আল্লাহ দিদার করার জন্য ডেকেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সম্মুখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আমিন আপনার কোন খিদমতে কি আমার কোন ত্রুটি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে কি আমার কোন বেয়াদবি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার খিদমতে যদি ত্রুটি হয়ে যায় আপনার খিদমতে যদি ভুল হয়ে যায় নবী এই জন্য কে আপনি চোখের পানি ঝরান আবার নবী বলে জিবরিল না 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 বলে আমি তো আমার খিদমতে কোনো ভুল হয় না আবার দেখবালে কোনো ভুল হয় না জিবরিল আমি নবী এই জন্য চোখের পানি ঝরাই আমার গুনাহগার উম্মত উম্মতিকে মনে পড়েছে
জিবরিল শোনো, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবী যাব আল্লাহর হুকুমে মেরাজে যাব, আল্লাহর সঙ্গে দিদার হবে, এই জন্য আমাকে জান্নাতি পোশাক পরানো হয়েছে। জিবরিল আমার গুনাহগার উম্মতকে আবার মনে পড়েছে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যখন জালালের জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানালেন, গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমার দয়ার নবী আপনার গাবি বলল, আজকে উম্মতের কথা মনে পড়েছে, চোখের পানি ঝরে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরিল জানায়া দাও আমার নবীকে বলে দাও, যারা ওই উম্মতি হবে আমার নবীর প্রেম করনে वाला হবে, আমার নবীর মহব্বত করনে वाला হবে, আমার নবীর সঙ্গে ভালোবাসনে वाला হবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল, জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীকে যখন হুকুম করলেন, আবার নবী গো ওগো কালি কমলে বালা আকাও, আমার দয়ার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে গেলেন, আমার নবী আল্লাহর দিদার যখন করলেন, আবার আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা আমার নবীর হয়, আমার নবী যখন কথাবার্তা বলেন, আবার নবীকে যখন আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ যখন দিলেন, আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এ আমার হাবিবুল্লাহ, এ আমার দোস্ত শোনো, বলো তুমি কি এই নামাজে তুমি খুশি হয়েছো? বলো জোরে বলুন। ও আমার হাবিবুল্লাহ বলো তুমি খুশি হয়েছো না নারাজ হয়েছো বলো। তিনি তখন আমার নবী জানালেন, ওই সময় আমার আল্লাহ তাআলার কাছে উম্মতির দরখাস্ত দিয়েছিলেন, জোরে বলো উম্মতির দরখাস্ত দিয়েছিলেন। আমার নবী আল্লাহ তাআলার কাছে যখন আপন উম্মতির জন্য জানালেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি বললেন, আমার আল্লাহ তাআলা যেমনি বললেন, গাবি বলেতে খুশি আছো না নারাজ আছো? আমার আল্লাহ তাআলা বলছেন, গাবি বললা বলো এতে কি তুমি খুশি হছো না তুমি নারাজ আছো? বারবার যখন আমার আল্লাহ তাআলা বলিল, আমার গাবি বলেতে খুশি নাকি বলো? আবার নবী বলছেন, রব্বুল আলামিন আল্লাহ আসালিহুনা লিল্লাহি ওয়া তালিবুনা লি। আবার নবী বলছেন, গো রব্বুল আলামিন আল্লাহ, যারা সলিহিন বান্দা হবে, যারা প্রেম করনে वाला ব্যক্তি হবে, যারা পরেশগার ব্যক্তি হবে, যারা সলিহিন হবে, আমার উম্মতের মধ্যে ওগো আল্লাহ তাআলা সলিহিন বান্দাগুলো হলো তোমার আর আমার হলো তালিবুন আলী। আর যারা গুনাহগার হবে ওগো আল্লাহ তাআলা ওগুলোকে আমার হাওয়ালে করে দাও, যারা বলা। আবার নবী কত উম্মতি দরদি নবী বলো, ও মুসলমান আম্মাজিরা আমার সোনা মানিকেরাও বলো, আমার নবীকে কতটা ভালোবাসো। আমার নবীর সর্বক্ষণে আমার নবী শুধু উম্মতির চিন্তা করেছিল। আমরা মুসলমান আমার নবীকে ভালোবাসতে আমরা জানলাম না, আবার নবীকে কেমন করে প্রেম করব আমরা এটা বুঝতে পারলাম না। এর নাম হলো মুসলমান, আমরা মুখে বলি নবীর উম্মাহ। আমার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা আকাও, তিনি বলে একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি দেখা করার জন্য আসবো, আর ওই সময় দেখে আবার নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করি মদিনাতুল মুনাওয়ারা, আবার নবী কোথায় গো? আবার নবীকে তোমরা কি কেউ দেখেছো বলো? আবার নবীকে কেন পাওয়া যায় না? সবাই বলে এ আবু
গুরাইরাও আমার নবী কাজকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যায় না, আবার নবীকে 3 দিন থেকে ধরে পাওয়া যায় না, আবার নবী যেন কোথায় লুকিয়ে আছে, আবার নবী যেন কোথায় ছুপিয়ে গেছে। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে একবার না দেখলে যে আমার মন ভালো করে নাও, আবার মনে যে শান্তি পায় না ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি কোথায় লুকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে ভালো লাগে না, মনে হয় আজকে মদিনার কোন চাঁদ ছুপিয়ে গিয়েছে, এ মদিনা যেন অন্ধকার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে 3 দিন ধরে কেন খুঁজে পাওয়া যায় না? তিনি পাগলের মতন আমার নবীকে খুঁজতে আসেন, আবার নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? কারণ নবীর সঙ্গে যারা প্রেম করে গো, ওই প্রেম বোঝা বড় দায় আছে না নাই? আমার নবীর সঙ্গে যারা প্রেম করে সুবহানাল্লাহ দিওয়ানা হয়ে যায়। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন আমি নবীকে ঢোঁড়ার জন্য চললাম, আবার নবীকে খোঁজার জন্য আমি চলতে আরম্ভ করেছি। হঠাৎ করে আমি ময়দানের দিকে যখন চলে যাই, রাস্তায় যেন একজনের সঙ্গে দেখা, একটা রাখালের সঙ্গে দেখা আছে। ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো, এ রাখাল ভাই বলো বলো একজনকে আবার নবীকে দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? বলে দোজাখানের বাদশা আবার নবীকে কি তুমি দেখেছো বলো? রাখাল বলতে আছে না না মুহাম্মদকে আমি তো চিনি না, ওই মুহাম্মদকে আমি তো চিনি না। এই বলে যে বলি বলাও, বলে তুমি কি মুহাম্মদকে চিনো নাও? বলে না না না, তবে শোনো তোমাকে বলে দিও, ওই যে দেখতে যায় ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে একটা সুর আছে, আগে বলা গায়ে গারে জোর। ওই পাহাড়ে যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে দেখা যায় যেন একটা নওজোয়ান, ওই জায়গাতে এক যুবককে দেখতে পাওয়া যায়, যেন আজকে জমিনে মাথা দিয়ে সিজদার মতন করে গিড় 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 করে যেন কান্না করে, চোখের পানি যেন জ্বলে যায়, আর ওই চোখের পানি ঝরাতে দেখা যায় আমার যে ছাগল বকরিগুলো আছে, এই ছাগল বকরিগুলো যেন তারা না পানি পান করে, না আমার পানি খায়, না আমার ছাগল বকরি গুলো, আমার ভেড়া দুম্বা গুলো তারা ঘাস খায় না কিছু করে। শুধু যেই যুবকটাকে দেখা যায় ওই জায়গাতে উম্মতি জন্য কান্না করে না, আবার নবীর চোখটি আবার নবীর পানি ঝরে যায়, ইয়া রব্বি গাবলি ইয়া রব্বি হাবলি উম্মতি, আবার নবী কেঁদে যায়। আবু হুরায়রা তিনি বলেন আমি যখন ধরতে আরম্ভ করলাম, আমি ধরতে আরম্ভ যখন করেছি সুবহানাল্লাহ দেখতে পাওয়া গেল আবার নবী জানো ওই জায়গাতে সিজদা গালাতে আমার নবী কাঁদে, সুবহানাল্লাহ আমার নবী কাঁদতে আছিল। আবু হুরায়রা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো উম্মতি দরদি নবী গো, আপনি যেই জায়গাতে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি জায়গাতে এই গোয়াতে আপনি বসে আপনি সিজদা গালাতে আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, ও গো দয়ার নবী গো আপনি দয়া করে মাথা তুলে। আবার নবী যেন কেঁদেই যায়, আবার নবী যেন গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও গো রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জায়গায় মাওলা তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আবার নবী যেন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়। আবু হুরায়রা বলে আবার নবী তো মাথা উঠাই না, আমি যেন ডাক দিলাম ও গো দয়ার নবী, ও গো আমার কালে কামলে ওয়ালা গো, আপনি আজকে 3 দিন ধরে আপনাকে পাওয়া যায় না নবী গো, ও গো উম্মতি দরদি নবী আজকে আপনি এই জায়গায় এসে কেঁদে যান, ও গো নবী
আপনার জন্য সবাই যেন পাগল পানা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু মাথা তোলেন। আবার নবী যেন কোনো কথা আবার নবী শুনে নাও। আবু হুরায়রা চিন্তা করলো আল্লাহ তাআলা আবার নবী তো মাথা উঠাবে না, আমাকে খবর দিতে হবে কোথায় যাবে। আবু হুরায়রা তিনি বলেন আমি আবু বকরকে খবর দিয়ে দিলাম, আমি আমারকে খবর দিয়ে দিলাম, কারণ আবু বকরকে যদি খবর দেওয়া হয় তিনি নিশ্চয় আবার নবীর কাছে ছুটে আসবেন। খবর দেওয়া গেল আবার নবীর কাছে জানো আবু বকরের ঠিক চলে আসলেন। আসার পর আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার উম্মতি দরদি নবী আজকে আপনি আপনার উম্মতের জন্য কেঁদে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর নবী গো আপনার খলিফা আমি আবু বকর এসেছি, আপনি দয়া করে মাথা তুলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আবু বকর জানায়া দিলাম, আমি আবু বকর বলে দিন নবী গো আমার জীবনের জানে কি আছে ইয়া রাসূলুল্লাহ এই দকির সিলাতে আপনার গুনাহগার উম্মতি যারা গবে আমি আবু বকর তাদেরকে নিয়ে জান্নাতে যাব। এই মাথা ওঠায় আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ নবী আবার নবী মাথা গোটাই রাও। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যেন আরো কেঁদে যায়, আরো যেন কেঁদে যায়। আবার যেন ঘরে পরকে যাও তিনি যখন আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেঁদে যান, আপনার চোখের পানি ঝরে যায়। আপনার চোখের পানি ঝরাতে আজকে সবাই যেন কাঁদতে আরম্ভ করেছে। রাখাল বলেছিল ওই মানুষটাকে যখন দেখি সেজদা খালাতে ছিল ওই মানুষটার সেজদা খালাতের অবস্থাতে কি বলে যেন গিরগির করে যখন কেঁদে যায়। আবার বকরি ছাগলেরা পানি পান করা বন্ধ করেছিল, আবার ভেড়া দুম্বা গুলো ঘাস খাওয়া তারা বন্ধ করেছে। 3 দিন ধরে ময়দানে তাদেরকে নিয়ে এসেছি, এই 3 দিন ধরে তারা কিছুই খায়নি আর কিছু তারা পান করেনি, কারণ আবার নবী চোখের পানি ঝরে যায়। বলো আমার রাহমাতুল আলামিনের চোখে যদি পানি ঝরে এই ছাগল বকরিরা কি পানি পান করবে? পানি পান করতে পারে না। ওগো রাহমাতুল আলামিন আপনি কেঁদে যান ওগো দয়ার নবী গো, আর আমরা কেমন করে খাবার খেতে পারি নবী? আজকে যদি আপনার চোখের পানি ঝরে যায় কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে মহান রব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। আমার নবী মুস্তাফার কাছে আরেকজন ব্যক্তি এসে হাজির হলো। সুবহানাল্লাহ আলী আল মুর্তজাকে ডাক দেওয়া হলো। আলী আল মুর্তজা ছুটে এসে আবার নবীর সম্মুখে এসে যেন হাজির হলিল। আবার নবীকে সে বলিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখ দিয়ে পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা গালাতে আছেন 3 দিন ধরে নবী গো আমরা কোথায় না খুঁজে গেলাম কিন্তু পাওয়া গেল না। ওগো উম্মতি দরদি নবী আপনি মাথা উঠায় আনে, আমি আলী আল মুর্তজা জিম্মেদারি হলাম, আমি আলী আল মুর্তজা জানাইয়া দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী বললাম আপনার যত উম্মতির মধ্যে যত নওজোয়ান থাকবে ইয়া রাসূলুল্লাহ তারা যদি নামাজ পড়ে নেওয়ালা হয় আপনার সঙ্গে প্রেম করনে वाला যারা হবে আমি আলী তাদেরকে নিয়ে জান্নাতে যাব। যে নবীর নাম শোনা যায়
মসজিদে মধুরা যান, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, সে নবীর দিদার পেলে, সে নবীর দিদার পেলে তো যখন তোমার হবে হারাম, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, নবীর শান মান গাইতো জাহান, জিবরিল আমিন দাইতে সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর শান মান কে বাড়িয়েছেন বাপ? আল্লাহ 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 তাআলা বাড়িয়েছেন। বাপ আপনারা দূরে না থেকে ভাইরা একটু কাছে চলে আসেন না, একটু কাছে আসেন। নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর নাম শোনা যায়, আজানে শোনা যায় না যায় না? আজানে শোনা যায়, যে নবীর নামটা শোনা যায় আমরা কালেমাতে নাম নবীর নামটা আমরা পড়ি না নবীর নামটা পড়ি। ও গো দয়া নবী মুস্তাফা কালে কামলে ওয়ালা কাও, আবার নবী গো আপনাকে আমরা নামাজ সালাম জানাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী নাম শোনা যায় মসজিদে মধুরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, সে নবীর দিদার পেলে, সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে হারাম, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, জোরে বলো যে নবীর নাম শোনা যায় মসজিদে, জোরে বলো সুবহানাল্লাহ। মধুরা যান, জোরে বলেন মধুরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান, যে নবীর শিলায় সারা জগৎ মায়, যে নবীর শিলায় সারা জগৎ মায়, সিজিল দেখো আল্লাহ দয়াময়, যে নবীর শিলায় সারা জগৎ মায়, সিজিল দেখো আল্লাহ দয়াময়, যে নামের वसीलते जहना मेरा सिलते आदम हवा पाए पड़ता नबीर नम सुना जाए मस्जिद मधुरा जान जे नबीर नम सुना जाए मस्जिद मधुरा जान से नबीर दीदार पहले से नबीर दीदार पहले दोजख तुम्हारा হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা জান যে নবীর সালমান গাইতু জাহান জিবরিল আমিন দাইজ সালাম अब्दुल हद सपने मजे अब्दुल हद सपने मजे देखबे नबीर दिलेर अरमान नबीर नाम सुना जाए मस्जिदे मधुरा जान नबीर नाम सुना जाए मस्जिदे मधुरा जान अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु
محمد صلى على محمد हरदम जबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আলীর মতো যাত্রী দিয়েছে আবার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী আপনি মাথা উঠায়া দেন নবী গো আজকে 3 দিন ধরে নবী আপনাকে খুঁজে পাই না নবী গো 3 দিন ধরে আপনাকে দেখা যায় না নবী আবে আলী আল মুর্তজা আপনার দামাদ এসেছে নবী গো আপনি একবার মাথা উঠায়া নেন আমি আলী জিম্মেদারি হলাম ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য যত যুবকেরা নওজওয়ানেরা এই জগতে যারা আপনার উম্মতি গবি আমি নবী গো জানালাম আমি আলী তাদেরকে নিয়ে জান্নাতে যাব আবার নবী উম্মতি দরদি নবী গো আবার নবী মাথা গামান নবী ওঠাই নাও আবার নবী মাথা উঠাই নাও আবার নবী কেঁদে যায় ইয়া রব্বি গাবলে উম্মতি ইয়া রব্বি গাবলে উম্মতি আবার নবী গুনাহগার উম্মতির জন্য আবার নবী কেঁদে আবার নবী চোখের পানি জড়িয়ে সুবহানাল্লাহ আবার নবী চোখের পানি ঝরা দেখে এই জগতের সুবহানাল্লাহ পরিন্দারা পশু পাখিরা যেন সবাই যেন কান্না আরম্ভ করেছিল আবার নবী গো আজকে 3 দিন ধরে আবার নবী যেন গুহার মধ্যে সিজদা গালাত আবার নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে গুনাহগার উম্মতের জন্য আবার আলী আল মুর্তজা বললেন আবার নবী মাথা গাবার নবী গোঠাই না আবার আলী আল মুর্তজা বলতে আজিনা আবার নবী যখন মাথা গোটাই নাও তোমরা যাও এ সলমান ফার্সি চলে যাও আবার বিবি ফাতিমা তো জাহরাকে আজকে খবরটা দিয়ে দাও আবার ফাতেমা তো জাহরাকে আবার নবী বলেছিল এ ফাতেমা তো জাহরার জন্য বিদআতুম মিন্নি ফাতিমা আবার নবী জানিয়ে দিয়েছেন আবার নবীর কাছে ফাতেমা যখন আসছিল আবার নবীকে দেখে দাঁড়িয়ে যেছিল আবার নবী যখন ফাতেমাকে দেখছিল আবার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর জন্য আবার নবী ফাতেমার জন্য জানিয়েছিল এ জগৎবাসীরা তোমরা যদি আমার ফাতেমাকে যদি কষ্ট দাও আমি নবী কষ্ট পেয়ে যাই সুবহানাল্লাহ নবী কষ্ট পায় আবার ফাতেমাকে যারা কষ্ট দিয়ে দাও এ আলী বলতেছেন যাও আবার বিবি ফাতেমাকে ডাক দিয়ে দাও আবার নবী নন্দিনীর বেটিকে ডাক দাও তবে আবার নবী মাথা গোটাবে না এই সময়তে যারা ফাতেমা তো জাহরাকে ডাক দেওয়া গেল নবী নন্দিনী গো ও জান্নাতি নারীদের সরদানি রে ও ফাতেমা তো জাগারাও যাও তোমার আব্বা জানো ওই জায়গাতে চেষ্টা খালাতে পড়ে আছিল আবার নবীর বেটি ফাতেমাও তিনি বলেন আমি দেখলাম দোপাট্টা খানা নিও চাদর খানা নিও ওন্না খানা জানো সুবহানাল্লাহ এত সুন্দর করে গায়ে দিল এত সুন্দর করে তার গায়ে দেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ ওই জায়গাতে যেন দেখা যায় সলমান ফার্সি তিনি বলেন এই জান্নাতি রানী ফাতিমা তো জাহারা যখন চলে যায় সুবহানাল্লাহ বোঝা যায় না যেটা নবীর বেটি ফাতিমা যাচ্ছে দুনিয়ার কোন মহিলা যায় কারণ মনে সুবহানাল্লাহ তার শরীরে যেন কোন অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যায় না সুবহানাল্লাহ বলো ফাতিমা বলো আমাদের ঘরের মেয়েরা মা গো মা শুনে যাও গো মা আজকে যদি তোমরাও ওই রকম ফাতিমার দামান ধরে যদি পর্দা
যদি করতে পারো গো মা, তাহলে তোমরা তারা দামান ধরে জান্নাতে যাবে। আমার ফাতিমার আদর্শটা কত সুন্দর বলো, আমার ফাতিমার চরিত্রটা কত সুন্দর। আজকে যদি তোমরা গো মা ওই ফাতিমার মতন যদি তোমরা যদি গয়ে যাও, অবশ্যই তোমরা জান্নাতি হবে। আর যদি আজকে জগতের বুকের যদি মহিলার মতন হয়, বাপ সুবহানাল্লাহ, এখন নাম রাখছে এমন রাম, পয়সা দিতে আসার পরে বলছে তোর নাম কি বল, বুড়ি তোর নাম কি বল, আমার নাম হচ্ছে কিরণমালা। বুঝতে পারলেন? কে নাম রেখেছে বল? বলে মা আদর করে রেখেছে, আমার নাম কিরণমালা। আদরা বিবি 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাম। কি নাম রেখেছে? জিজ্ঞাসা করে বুড়ি তোমার নামটা কে রেখেছে বলো? বলে মা রেখেছে। বুঝতে পারছেন? মা রেখেছে, তার মানে জানতে হবে কিরণমালা লেখার নাম রাখার কারণ কি। সিরিয়ালে ভক্ত আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, এত ব্যস্ত হয়ে থাকে, এত ভালোবাসে, নাম রাখে মজা করে, কটকটি যত রকম আছে। হ্যাঁ, যা বলবেন, এতে যদি লোড থাকে, মেমোরিতে যদি লোড থাকে, সন্তানটা কেমন হবে বাপ? হ্যাঁ, পেটে সন্তান নিয়ে মা যদি সারাক্ষণ সিরিয়ালে ব্যস্ত, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ পাক বলেন কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে, সর্বপ্রথমে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হয়, তো সর্বপ্রথমে নাপাকি পানিটাকে রক্তে জমাট করা হয়, জোরে বলুন। তারপরে রক্ত থেকে সুবহানাল্লাহটাকে মাংসে পিণ্ডিত করা হয়, মাংস পিণ্ডিত থেকে তাকে একটা পুতলা বানানো হয়, জোরে বলুন। তার সমস্ত কাজ 4 মাসের মধ্যে সব করে দেওয়া হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটার ক্ষমতা দেয়, দান করে, তখন রূহ তাকে প্রদান করা হয়, রূহ দেওয়া হয়। রূহ যখন দেওয়া হয় 4 মাসের মধ্যে আমার মহান আল্লাহ পাক বলে তাকে দুনিয়ার সমস্ত কিছু সব শোনার ক্ষমতাও দেওয়া হয়, জোরে বলবেন সুবহানাল্লাহ। সব ক্ষমতা দেওয়া হয়। ও মা খালারা একটু শোনো, সব ক্ষমতা যখন পেটের মধ্যে বাচ্চাকে দেখা হয়, আচ্ছা বলুন, মা যদি মোবাইল নিয়ে সিরিয়ালে যদি ব্যস্ত হয়, তো ছেলে দেখবে না? দেখবে না? ছেলে দেখবে। মা যদি নাচানাচি ডান্স যদি দেখে, তো ছেলেটা এসে নাচানাচি ডান্স করবে না? করবে না? করবে। মহান আল্লাহ পাকের ঘোষণা, যেটা তুমি করবে সেটাই করবে। আজকে তুমি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকো, কটকটির মতো যদি হও, তোমার ছেলেটাও কটকটি হবে, চিন্তা করো না, অসুবিধা কিছু নাই। আর যদি আজকে তুমি যদি ওই রকম নারী যদি হও, ফাতেমা তো জাহরার মতন আদর্শবাড়ি যদি হয়ে যাও, সুবহানাল্লাহ, এ বেরাদার, আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যেমন উম্মুল খায়র মা ফাতেমা, সুবহানাল্লাহ, তিনার যখন বিয়ের যখন বলেছিলেন, সুবহানাল্লাহ, আমার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তখন কি বলেছিলেন? সামিরি রহমাতুল্লাহ বলেছিলেন, বেটা আমার মেয়েকে বিবাহ তোমাকে করতে হবে, একটা শর্ত আছে, বিবাহ তোমাকে করতে হবে। কেন শর্ত? একটা ফল খাওয়ার কারণে এই শর্তটা হয়েছিল। বলে হ্যাঁ শর্ত হবে, তবে শোনো, আমার মেয়েটা হলো চোখে অন্ধ, মুখে বোবা, কানে কালা, কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পারে না, হাতে পায়ে লাংড়া, কোথাও যেতে পারে না। এই বিরাদার যখন বিয়ে কমপ্লিট হয়, বাসর ঘরে যাবে না? যাবে না? বাসর ঘরে যাবে। যাবার সময় দেখে যেই মহিলাটার কথা বলেছেন, সেই মহিলাটা আমার সঙ্গে সালাম দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি কোনো বোবা যদি হয়, মুখে সালাম দিলে পারে? হ্যাঁ, উত্তর পাওয়া যাবে? আপনি মুখে যখন সালাম দিবেন, উত্তর পাওয়া যাবে? উত্তর পাওয়া যাবে না বাপ, উত্তর পাওয়া
যাবে না। তার কারণ হচ্ছে এটাই যে মুখে বোবা, কানে কালা, এই জন্য শুনতেও পাবে না। তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন। তাহলে কি আমি ভুল ঘরে ঢুকে গেছি, অন্য কাউরি ঘরে ঢুকেছি? সুবহানাল্লাহ। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বেটা শোনো আবু সালেমা সাহেব, যেই ঘরে তুমি ঢুকেছিলে ওটাই হলো আমার উম্মুল খায়র ফাতেমার ঘর। তুমি সঠিক ঘরে গিয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হুজুর আপনি তাহলে কেন বলেছিলেন আমার মেয়েটা পায়ে লেংড়া, হাতে ঘোড়া, চোখে কানা, মুখে বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, সবই তো পাই? তিনি বলেছিলেন, শোনো এই জন্য বলেছিলাম এই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখেনি, জোরে বলুন। আর এ পায়ে হেঁটে গিয়ে কোনো বাজারে যায়নি, বেপর্দা হয়নি। বিরাদার সুবহানাল্লাহ। এ কান দিয়ে কোনো অন্য কথা কর্ণপাত করেনি, কাউরির সঙ্গে গল্প গুজব করেনি। এই জন্য কানে কালা বলেছিলাম, মুখে বাবা বলেছিলাম, চোখে কানা বলেছিলাম, পায়ে ল্যাংড়া বলেছিলাম। বাপ ওই উম্মুল খায়র ফাতেমার পেট থেকে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন আমাদের ওলিদের সিরকুলের মণি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আজকে যদি আমাদের ঘরের মেয়েদের সন্তান যদি ওই রকম হয় তাহলে বড় সৌভাগ্য আছে না নাই? আর তুমি যদি আজকে হাফেজ কোরআন যদি হও, তুমি কোরআন পড়তে পড়তে ছেলেকে কোলে নিয়ে যদি তুমি কোরআন পড়ো, তোমার ছেলেটা হাফেজ কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি আমার খাজা হিন্দেল ওলি, আমার গাউসে পাকের প্রথম খলিফা যিনি ছিলেন তিনি 15 পারার হাফেজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হলো, তিনাকে ভর্তি করার পরে হুজুর জিজ্ঞাসা করছি, এ বেটা পড়ো, শুরু করো, কাহা সে শুরু করনা হ্যায়, কাহা সে শুরু করো। বিরাদার সর্বপ্রথম যখন একটা মাদ্রাসা ছেলেকে ভর্তি করা হয় তো বলা হয় কি, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলা গেছে, সুবহানাল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে বিরাদার তিনি সূরা বানী ইসরাইল খতম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো 15 পারা তিনি মুখস্থ করেছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, বেটা আজকে তুমি এই কোরআন কোথা থেকে মুখস্থ করলে? এত সুন্দর লফজ, এত সুন্দর করে তুমি পড়তে পারো, এত মজা লাগে। বলো বেটা তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কোন কোথায় পড়েছো, কোন মক্তবে তুমি পড়ে এসেছো? তিনি বলছেন, ওস্তাদ জি, বলে হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ি না, আমি কোন মক্তবে পড়ি না, আমার মায়ের কোলে মাদ্রাসায় পড়েছি। জোরে বলুন। বলে সুবহানাল্লাহ, তোমার মায়ের কোলে মাদ্রাসায় কেমন করে পড়লে? বলে হুজুর আমার মা যখন আমাকে কোলে নিয়ে থাকতেন তখন আমার মা গুনগুন গুনগুন করে ওই পবিত্র কোরআন পড়তেন, আর যখন কোরআন পড়তেন তখন আমি কান দিয়ে ওই কোরআনকে শুনতাম, আর যখন কান দিয়ে মন দিয়ে আমি যখন এই কোরআন শুনেছি, সুবহানাল্লাহ, আর যদি কয়েক মাস যদি থাকতাম তো পুরো কোরআনের হাফেজ হয়ে এই জগতে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা 15 পারা পর্যন্ত যখন পড়েছেন, আমি সব কোরআনের আয়াতগুলোকে একটা একটা করে শুনে 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 আমি সব মুখস্থ করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল এটাই, যদি আজকে আপনার ঘরে আমার ঘরের মেয়েরা যদি আজকে এইরকম আদর্শ নিয়ে যদি থাকে বাপ, তাহলে বলো হাফেজে কোরআন আসবে না? আসবে না? হাফেজে কোরআন আসবে। আমার মা ফাতিমাতুজ জাহরা সুবহানাল্লাহ তিনি চলতে আছেন। ও মা খালা, মা জননীরা শুনে যাও, আদর্শ আমার নবী মুস্তাফা সিজদা হালাতে আমার নবী আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিজদা হালাতে আছেন। ফাতিমাতুজ জাহরা যেমন শুনেছেন তিনি দৌড়তে আরম্ভ করেছেন, তিনি চলে যায় আমার নবী মুস্তাফার কাছে। ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে চলে যাচ্ছেন ফাতিমাতুজ জাহরা। গিয়ে তিনি দেখছেন যে সুবহানাল্লাহ আমার নবী ওই জায়গায় কাঁদতেছেন, ইয়া রাব্বি গাবলে গুম্মতি, ইয়া রাব্বি গাবলে গুম্মতি। ওগো আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ তাআলা
কারণ আমার গুনাহগার উম্মতে যদি জাহান্নামে গয় আমি নবী এটা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেয়, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফাতেমা তো যারা তিনি গেলেন, আর যাওয়ার পরে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়ার নবী গো, খালি কামলে वाला का ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর অন্য কেউ নই গো নবী, আমি এসেছি নবী গো আপনার নবী নন্দিনী, আপনার নন্দিনী আমি এসেছি, আপনার কলেজা টুকরা আমি এসেছি নবী গো, আমি ফাতেমা তো জাহরা জরে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ফাতেমা এসেছি নবী, আপনি একবার মাথা তোলেন নবী গো, আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে দিয়া যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, কোন নবী এরকম করে উম্মতের জন্য কাঁদে নাই। ওগো নবী আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কেঁদে যান গো নবী, অন্য কোন নবীরা এরকম ভাবে কাঁদে নাই গো নবী, আপনি যেভাবে কাঁদতে আছেন একটা সেকেন্ডের জন্য আপনার উম্মতকে বলেন না, ওগো নবী গো আপনার বেটি আমি ফাতেমা তো জাহরা, আমি আপনাকে কথা দিলাম নবী গো, আপনার যত উম্মতানির মধ্যে যত নারীরা থাকবে ওগো নবী আমি ঘোষণা করলাম, আমি চাইয়া দিলাম নবী গো সবাইকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কথা দিলাম নবী গো, যারা আপনার বেটিকে মাননে वाला গারা গাবে, যারা আপনার বেটির সঙ্গে সংঘর্ষ যারা হবে, যারা তাদের সঙ্গে যারা সুবহানাল্লাহ প্রেম করনে वाला গাবে, যারা আল্লাহর ইবাদত করনে वाला গাবে, আপনার সঙ্গে মহব্বত করনে वाली যারা গাবে, আমি ফাতেমা তো জাহরা আপনাকে কথা দিলাম নবী আমি তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আমার দয়ার নবী গো তখন মাথাটা আবার নবী আস্তে করে আমার নবী উঠাইয়া নিলেন, আবার নবী বলেন বেটি ফাতিমা তুমি এসেছো বেটি ফাতিমা, আমার কাছে আবু বকর আসলো আমি মাথা গোটালাম না, আবার ওমর আসলো আমি মাথা উঠাই না, ওসমান আসলো মাথা গোটাই না, আলী আসলো আমি মাথা উঠাই না, আবু হুরায়রা আসলো আমি মাথা উঠাই না, ও বেটি ফাতিমা আমার কাছে সালমান ফারসি আসলো আমি মাথা গোটাই না, ও বেটি ফাতিমা তুমি আমাকে ডাক দিয়েছো বেটি, আর তোমার ডাকে আমি সাড়া দিলাম, ও বেটি ফাতিমা আমি নবী তোমাকে বললাম তুমি হলে সমস্ত নারীদের জান্নাতি নারীদের সরদারিনী। আবার নবী বললেন বেটি ফাতিমা আজকে তুমি যখন ডাক দিয়েছো আমি নবী আজকে তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। আল্লাহর নবীকে বোঝা গেল আমার নবী যেন উম্মতকে ভুলে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার নবী তো ভুলে নাই, আবার নবী ভুলে নাই। আজিজানে মুহতারাম সুবহানাল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা কালি কমলে ওয়ালা আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাতুল হুমায়রা কেমন নবী জানিয়েছিলেন, আবার নবী বলেছিলেন আয়েশা শুনো আমার উম্মতানির জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা অফার আল্লাহ পাঠিয়েছে, এমন আল্লাহ তাআলা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠিয়েছে, এই দিনটাকে যদি আমার উম্মতানিরা যদি আজকে মহব্বতে যদি ভালোবাসে, মহব্বতে যদি ইবাদত করে নাই, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য কতটা অফার আল্লাহ দিয়েছিল। আয়েশাতুল হুমায়রা তিনি বলেছিলেন আবার নবী বর্ণনা দিলেন, আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেটা হলো কোন দিন? সুবহানাল্লাহ, যে দিনটা চলে গেল শাবান চাঁদের 15 তারিখ, জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বাপ আমরা কেমন মুসলমান, কেন এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মাত উম্মাতির কাছে আমার আল্লাহ তাআলা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠাবে না, আর একটা দিন যদি তারা ইবাদত করে জানো তারা কত নেকির অধিকারী হবে। জোরে বলুন কত নেকির অধিকারী। আবার নবী বলেছেন আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল। ঈসা আলাইহিস সালাম একটা আশ্চর্য জিনিস তিনি দেখেছিলেন। ওগো ঈসা রূহুল্লাহ কি দেখলেন? একটা তিনি সাদা পাথর দেখেছিলেন। সাদা পাথরটা দেখার পরে তিনি ওই সময়তে সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তিনি হাতের লাঠিটা দিয়ে যেমনি পাথর মারা সঙ্গে সঙ্গে পাথরটা যেন ফেটে দুখণ্ডিত হয়ে গেল। আর যেমনি দুখণ্ডিত হয়ে যাওয়া ওই সময় দেখা যায় যেন এক টুকরার ভিতরে একটা আল্লাহর আবেদ প্রেমিক বান্দা বসে বসে আল্লাহর জিকির করছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে ঈসা আলাইহিস সালাম তিনি বলেন সুবহানাল্লাহ, ও আল্লাহ তোমার কুদরতের ক্ষমতার শেষ নাই। আল্লাহ আমি কি দেখতে পেলাম? একটা পাথরের ভিতরে একজন আবেদ বান্দা বসে বসে তোমার ইবাদত করে যায়। এটা সম্ভব তো হতে পারে না, কিন্তু আল্লাহ তোমার দ্বারাতে সব সম্ভব হয়। জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর প্রেমিক বান্দা বলো তুমি এই জায়গাতে কতদিন ধরে ইবাদত করো? তিনি বলছেন ওগো ঈসা রূহুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী এই জায়গাতে একদিন নয় দুই দিন নয় মাত্র 400 বছর ধরে ইবাদত করছি। আর একটু জোরে বলেন কত বছর? 400 বছর ধরে ইবাদত করছেন। ঈসা আলাইহিস সালাম কপালে হাত, তাও বলছে মাত্র 400 বছর। হ্যাঁ 400 বছর বলে হ্যাঁ। ওগো আল্লাহর প্রেমিক বলো তুমি 400 বছর ধরে ইবাদত করছো, তো এই জায়গায় কিছু আপনাকে খিদা লাগে না? পিপাসা আপনাকে লাগে না? হ্যাঁ তিনি বলছেন বলে হ্যাঁ, যখন আমাকে খিদা লাগে আমি খেয়ে নিই, আমাকে যখন পিপাসা লাগে পানি পান করি। রাতে ঈসা আলাইহিস সালাম তিনি বলেন ও গো আল্লাহর প্রেমিক বান্দা বলো তোমার যখন পিপাসা লাগে তুমি তখন পান করে নাও, পিপাসাটা দূর করে নাও। তোমার যখন খিদা লাগে বলো তুমি খিদাটাকে দূর করে নাও, তাহলে তুমি কি খাও বলো? তিনি বলছেন ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আমার ডান দিকে তাকায়া দেখো একটা আঙ্গুরের ঝুড়ি দেখতে পাওয়া যায়। জোরে বলো একটা আঙ্গুরের ঝুড়ি দেখা যায়। বলে মুষ্টিমে কিছুটা আঙ্গুর রাখা আছে, আমার যখন খিদা লাগে ওই সময় আমি আঙ্গুরগুলো আমি খেয়ে দিও। ও গো ঈসা রূহুল্লাহ ডান বাম দিকে তাকিয়ে দেখো, এই বাম দিকে দেখতে পাওয়া যায় যেন একটা নগরের নালা দেখতে পাওয়া যায়। যখন আমার পিপাসা লাগে গো আমি ওই সময় জানো ওই নগরের পানিটা পান করে আমি পিপাসা দূর করে নিজের বেলা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি বলেন ও আল্লাহর প্রেমিক বান্দা আমি এটা তো বুঝতে পারলাম, এই ঝুড়িতে আপনার আঙ্গুর রাখা আছে, এই আঙ্গুরটা কয়দিন হবে? এটা তো এক বেলা হবে, আবার আপনার আর এক বেলার খাবার দরকার হয়। তিনি বলছেন ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ শুনে নাও জেনে রেখে দাও। এই জন্য আমি বললাম যখন আমার খিদা লাগে তখন আমি আঙ্গুরগুলো সব আমি খেয়ে নি, সব শেষ হয়ে যায়। আল্লাহর ইবাদত করতে আমি আরম্ভ করি। আবার যখন আমাকে খিদা লাগে আমি যখন ইবাদতটা বন্ধ করি, আমি যখন ঝুড়ির দিকে তাকিয়ে দেখি তখন দেখি অটোমেটিক যেন আঙ্গুরের ঝুড়িতে আঙ্গুর রাখা আছে। জোরে বলা সবাই দেখতে পাওয়া যায়। এইরকম ভাবে একটা দিন নয় দুইটা দিন নয় আমার এইরকম ভাবে 400 বছর কেটে গেছে। রাতে ঈসা রূহুল্লাহ তিনি ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমার আল্লাহ তাআলা বলে আমার ঈসা
রাসূলুল্লাহ শুনে নাও, আমার ঈসা রাসূলুল্লাহ তুমি জেনে রাখো, এ আমার ঈসা রাসূলুল্লাহ আমার পয়গম্বর জানো, তোমার এই 400 বছর ইবাদত দেখে তুমি আজকে ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলে, আমি আল্লাহ তাআলা তোমার পরে একজন আমি আল্লাহ পৃথিবীতে নবী পাঠাবো, আর ওই নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা এমন একটা অফার আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা কেমন ভাবে জানাইয়া দিয়েছি, তারা যদি একটা ইবাদত করে আমি আল্লাহ তাআলা জানালাম ওই নবীর উম্মতির জন্য তারা যখন ইবাদত আল্লাহর করবে গো, একটা রাত ইবাদত করলে পারে আমি আল্লাহ 400 বছরের সমান নাকি দিব। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? কে বলছেন? আমার আল্লাহ বলছেন ঈসা রাসূলুল্লাহকে। ঈসা রাসূলুল্লাহ তিনি বলছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাকে তুমি নবী না বানিয়ে, আমাকে যদি আল্লাহ তুমি পয়গম্বর না বানিয়ে ওই নবীর উম্মত যদি আল্লাহ বানাতে, ওই নবীর উম্মত যদি আমি হতাম, তবে আমি সব চাইতে আমার সৌভাগ্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ঈসা রাসূলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছিল, তিনি পৃথিবীতে আসবেন, আমার নবীর শাহাদাতের কালমা তিনি প্রচার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ऐसा ने दुआ किया था बरगाह खुदा में, ऐसा ने दुआ किया था बरगाह खुदा में, होने का शक है दिल में, होने का शक है दिल में उम्मत रसूल की।